জয়গুরু বন্দে পুরুষোত্তমম। আলোচনা পত্রিকাতে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দিব্য দয়া সম্বলিত অনেক ঘটনার গুরুভাই গুরুবোনদের জীবনে ঘটে যাওয়া অনেক কাহিনী পড়ে আমারও প্রবল ইচ্ছে জাগে যে আমিও কিছু লিখি দয়ালের দিব্য দয়ার ঘটনা যা আমার জীবনেও ঘটেছে। কিন্তু একটা দ্বিধাবোধ হচ্ছিল, আমি কি পারবো আমার লেখায় সেই সব ঘটনাবলী সাজিয়ে তুলতে? আজ পরম পিতার আশীর্বাদে আমার দ্বিধাবোধটা আমার সেই প্রবল ইচ্ছেটার কাছে হার মেনেছে। তাই সেই ঘটনাবলী থেকে দু একটি ঘটনা এই আলোচনা পত্রিকার মাধ্যমে সর্বজন সমক্ষে তুলে ধরার আমার এই অপটু প্রয়াস। আমি খুব ছোটবেলায় দয়ালের অমিয় নাম পেয়ে গিয়েছিলাম। আমার মা, বাবা, মামা, মামি ওরা সকলেই শ্রী শ্রী ঠাকুরের সৎনামে দীক্ষিত ছিলেন। সম্ভবত আমি বায়না ধরে ওদের থেকে এই অমিয় নাম পেয়েছিলাম। বিধি অনুযায়ী দীক্ষা নিয়েছি বেশ বড় হবার পর। ছোটবেলা থেকেই শ্রী শ্রী ঠাকুরের প্রতি আমার ছোট্ট মনটিতে ভক্তি ও বিশ্বাসের একটা পাকাপোক্ত ভিত সেই সময় থেকেই গড়ে উঠেছিল। দয়াল ঠাকুর কতবার আমাকে মহা বিপদ থেকে রক্ষা করেছেন সেই সকল কাহিনী এবার তুলে ধরছি। আমার যখন 17-18 বছর বয়স, তখন আমার বাবা গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। হাত পা পেট ফুলে খুব কষ্ট পাচ্ছিলেন, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। আমি বাবার এ অবস্থা দেখে খুব কান্নাকাটি করতাম আর দয়ালের কাছে প্রার্থনা করতাম বাবাকে সারিয়ে তোলার জন্য। এভাবেই একদিন রাত্রে বাবার জন্য কেঁদে কেঁদে ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়ে কখন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের মধ্যেই দেখতে পেলাম ধবধবে সাদা পোশাক পরিহিত কয়েকজন ঋত্বিক এসে আমাকে অভয় দিয়ে বলছেন, খুব নাম করো, চিন্তা করো না, বাবা সুস্থ হয়ে উঠবেন। পরের দিন থেকেই আশ্চর্যজনকভাবে বাবার শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি পরিলক্ষিত হলো। যে ডাক্তারবাবু বাবার চিকিৎসা করছিলেন তিনিও হতাশ হয়ে পড়েছিলেন। বাবার অবস্থার উন্নতির কথা ডাক্তারবাবুকে জানানো মাত্র উনি অবাক হয়ে বললেন, কি বলছো? আমি তো ভেবেছিলাম তোমার বাবার ওপারে যাবার টিকিট কাটা হয়ে গেছে, তাই বলেছিলাম যা উনি খেতে চায় তাই খাইয়ে দাও। বাবা এভাবেই দয়ালের দয়ায় সুস্থ হয়ে আরও দীর্ঘদিন বেঁচেছিলেন। এর পরবর্তী ঘটনাগুলি বলি। আমার মেয়েটার জন্মেরও তার পরবর্তী সময়। আমার এক ছেলে ও এক মেয়ে। মেয়েটার জন্মের সময় আমার জীবনে সাংঘাতিকভাবে বিপর্যয় এসেছিল। খুব জটিল অস্ত্রোপচারের মাধ্যমে আমার মেয়েটা জন্ম হয়েছিল। আমার শরীর এতটাই খারাপ হয়েছিল যে 3 বোতল রক্ত দেবার পরও ডাক্তার ভরসা দিতে পারছিলেন না আমি বাঁচব কি না। অপারেশন থিয়েটারে যাবার সময় থেকে খুব নাম করছিলাম, আর শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড় মা ও শ্রী শ্রী বরদা শ্রীমুখমণ্ডল আমার চোখে ধরে রাখছিলাম। আমার জীবন আমি ফিরে পেয়েছিলাম। আমার আরাধ্য দেবতা আমাকে আমার জীবনটা ফিরিয়ে দিয়েছিলেন, এই সত্যটাই আমি জানি। অপারেশনের পর আমার শারীরিক অবস্থা এতই খারাপ হয়ে পড়েছিল যে আমার সুস্থ হয়ে ওঠার কোনো সম্ভাবনাই ছিল না। এমতো অবস্থায় হাসপাতালেই একদিন আমার এক আত্মীয় আমাকে বিছানায় বসিয়ে খাবার খাইয়ে দিচ্ছিলেন। তখন আমার অপারেশন যে ডাক্তার মহোদয়া করেছিলেন তিনি অবাক হয়ে বেশ চিৎকার করে বলে উঠলেন, এ আমি কি দেখছি? রোগী উঠে বসে খাবার খাচ্ছেন! আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। দয়ালের দয়ায় আমি এভাবেই আমার জীবন ফিরে পাই। আমার মেয়েটার বয়স যখন 3 মাস, তখন হঠাৎ করে আমার মারাত্মকভাবে পেটের ব্যথা শুরু হয়। প্রসঙ্গত বলি, আমার সরকারি চাকরির জন্য আমাকে আমার ছেলে মেয়েদের নিয়ে করিমগঞ্জে থাকতে হয়। আমার স্বামী চাকরি করেন শিলচরে একটা প্রাইভেট কোম্পানিতে। আমার পেটের ব্যথার জন্য নিয়ে যাওয়া হলো করিমগঞ্জ হাসপাতালে। সেখানে 2 দিন চিকিৎসা করার পরও আমার অবস্থার কোনো উন্নতি হলো না দেখে ডাক্তাররা পরামর্শ দিলেন শিলচর নিয়ে গিয়ে চিকিৎসা করার জন্য। আমাকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হলো শিলচরের একটা নামকরা নার্সিংহোমে। সেখানে স্বনামধন্য বিশিষ্ট সার্জন আমাকে পরীক্ষা করে এবং সমস্ত রকম মেডিকেল রিপোর্টের ওপর ভিত্তি করে জানালেন
এক্ষুনি একটা মেজর অপারেশন করতে হবে আমার, না হলে আমাকে বাঁচানো যাবে না। কিন্তু আমার স্বামী রাজি হচ্ছিলেন না, 3 মাস আগের আমার ভয়াবহ অবস্থার কথা ভেবে। নার্সিংহোমের ওই সার্জন রাগ করে বললেন, আপনাদের রোগী অন্য কোনো নার্সিংহোমে নিয়ে যান, আমাদের নার্সিংহোমের কোনো বদনাম হোক এটা আমরা চাই না। আমার স্বামী তখন শহরের অন্যান্য সবকটা নার্সিংহোমের ডাক্তারের কাছে গিয়ে আমার শারীরিক অবস্থার কথা জানিয়ে পরামর্শ চাইলে ওনারা প্রত্যেকেই বললেন, ওই বিশিষ্ট সার্জন যখন বলেছেন তখন অপারেশন করতেই হবে। এদিকে আমার অবস্থা শুনে আমার আত্মীয় পরিজন সবাই নার্সিংহোমে এসে ভিড় জমিয়ে ফেলেছেন, হয়তো আমাকে শেষ দেখা দেখবেন বলে। অবশেষে সন্ধ্যা ঘনিয়ে এলো। পেটের অসহ্য ব্যথার জন্য মনে মনেই শান্ত প্রার্থনা করলাম। দয়াল ঠাকুরের কাছে প্রার্থনা জানালাম, হে দয়াল ঠাকুর, আমার ছোট ছোট দুটো সন্তানের দিকে চেয়ে তুমি আমাকে বাঁচাও। এদিকে আর কোনো উপায়ান্তর না দেখে আমার স্বামী অপারেশন করাতে রাজি হলেন। সার্জনকে গিয়ে সম্মতি জানাতে উনি বললেন, এখন অনেক রাত হয়ে গেছে, তাছাড়া এখন আমি মনের দিক থেকে একদম সায় পাচ্ছি না, আমাকে কে যেন বাধা দিচ্ছে অপারেশন করতে। আমার স্বামী এবং ভাসুর ভাবলেন উনি রাগ করেই এরকম বলছেন। অনেক অনুনয় বিনয় করে বলার পর সার্জন বললেন পরের দিন সকালবেলা অপারেশন করবেন। এদিকে হয়েছে কি, আমার পেটের যে তীব্র ব্যথাটা বিরামহীনভাবে আমাকে কষ্ট দিচ্ছিল সেটা যেন ক্রমশ থেমে থেমে হচ্ছিল। রাত্রের ডিউটিতে থাকা অন্য ডাক্তাররা এসে আমাকে পরীক্ষা করে নিজেদের মধ্যে বলাবলি করছিলেন যে আমার বোধহয় আর অপারেশনের প্রয়োজন হবে না। পরের দিন ওই সার্জন এলেন বেশ বেলা হলেই। আমাকে পরীক্ষা করেই বললেন, আপনাদের ঠাকুর সহায় বলে উনি দুহাত জোর করে আমার জীবনদাতা বিধাতার উদ্দেশ্যে নমস্কার জানালেন। আমার স্বামীকে বললেন, রোগীর অপারেশন লাগবে না। আশ্চর্যের ব্যাপার, আমি যখন অপারেশনের কথা বললাম আপনি রাজি হলেন না, আর আপনি যখন অপারেশন করাতে বললেন আমি রাজি হলাম না। রোগী অপারেশন ছাড়াই সুস্থ হয়ে উঠেছেন। এই নার্সিংহোমের ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় সহ সকলের কাছে আমি এক বিস্ময়কর একজন হয়ে উঠেছিলাম। এবার আরও একটি উল্লেখযোগ্য ঘটনার কথা লিখছি। আগেই বলেছি আমার স্বামীর নিজস্ব বাড়ি শিলচরে, ওখানে তিনি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। যেহেতু আমার চাকরিটা করিমগঞ্জে, আমার ছোট ছোট 2 ছেলে মেয়েকে নিয়ে ওখানেই থাকতাম ভাড়া বাড়িতে। আমার শারীরিক অসুস্থতা, তার উপর চাকুরি, এভাবে ছেলে মেয়ে দুটিকে নিয়ে একা থাকতে খুব ভয় পেতাম এবং আরও অসুস্থ বোধ করতাম। আমার স্বামীকে বললাম উনি যেন চাকুরিটা ছেড়ে দিয়ে করিমগঞ্জে চলে আসেন আমাদের কাছে। কিন্তু ওই প্রাইভেট প্রতিষ্ঠানের কর্ণধারের কাছে আমার স্বামী ছিলেন খুব বিশ্বস্ত ও স্নেহাস্পদ একজন কর্মী, তাই উনি চাকুরি ছাড়ার কথা বলতে দ্বিধাবোধ করছিলেন। এভাবেই দিন কাটছিল, আর দয়ালের কাছে সব সময় প্রার্থনা জানাতাম যেন আমার স্বামীকে আমাদের কাছে থাকার একটা ব্যবস্থা করে দেন। অবশেষে আমার তাগিদেই একদিন আমার স্বামী ওনার আধিকারিকের কাছে কথাটা বললেন। উনি একটু ভেবে বললেন, আমাদের তো অনেক দিনের ইচ্ছা করিমগঞ্জে একটা শাখা কার্যালয় করার, আপনি একটা উপযুক্ত জায়গার ব্যবস্থা করুন। আমি করিমগঞ্জে যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়িতেই আলাদা 3-4 রুমের ঘর খালি পড়েছিল। আমার স্বামী আমাকে ফোন করে বললেন বাড়ির মালিককে জিজ্ঞাসা করে জানতে ওনারা খালি পড়ে থাকা ঘরটা ভাড়া দেবেন কিনা ওই কার্যালয় খোলার জন্য। ওরা ওদের চরম অভাব অনটনের মধ্যেও ঘরটা কাউকে ভাড়া দিচ্ছিলেন না, সম্ভাব্য ঝামেলা এড়াবার জন্য। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমি ঘরগুলি চাইতেই ওনারা সম্মতি দিয়ে দিলেন। এরপর এখানেই শাখা কার্যালয় খোলা হলো। আমার স্বামী ওই কার্যালয়ের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে যথেষ্ট সম্মান ও সুনামের সঙ্গে সুদীর্ঘ 11 বছর আমাদের সঙ্গে থেকে দিন যাপন করেন। আমার চাকরি থেকে অবসর নেবার পর আমরা শিলচরে নিজের বাড়িতে ফিরে এসেছি। সাংসারিক দায়বদ্ধতা ও শারীরিক অবস্থার জন্য ঝাঁপিয়ে পড়ার মতো ঠাকুরের জন্য কোনো কাজই আমি করতে পারি। তবুও দয়ালের অশেষ দয়া বারবার জীবনে পেয়েছি, পেয়েও যাচ্ছি। হে দয়াল, পরম পিতা, তোমার নামের মহিমা দিকে দিকে মুখরিত হয়ে উঠুক, এই প্রার্থনা জানাই।
জয় গুরু।